বজলুর রহমান, ওনাকে আগে শ্রদ্ধা করতাম। ফজলুর রহমানের কথা একজন বললেন, তাকে বলতে ফজলুর রহমান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে গিয়েছিল। তার এলাকায় সে কোম্পানি কমান্ডার ছিল। বলে ফেললেন আপনি ফজলুর রহমান ধরুন, আরে আপনি শ্রদ্ধা করলেই বাকি, না করলেই বাকি। ওনার কথাগুলো ওই সময় খুব ভালো লাগতো। এখন উনি মুফাসসিল, এই যে লন্ডন থাকে মুফাসসিল একটা নাস্তিক, আমরা নাস্তিক নামে জানি। এই শেখ হাসিনার দ্বিতীয় পুত্র আমাদের মনে হয়, এভাবে শেখ হাসিনাকে মা মা বলে। ওনার সাথে টকশো করে তারা, আরেকজন আছে আওয়ামী লীগের যুবলীগের জমির উদ্দিন, উনি কোন এলাকার কোন জেলার জানি না। এই তিনজন একটা টকশো করছে। আমরা দেখলাম সব কিছু এই মুফাসসিলের সাথে সাথে বজলুর রহমান তাদের পক্ষ নিচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করে, কয় স্যার আপনি কি এই 6 মাসে কি আপনি ভালো আছেন? কয় না, ভালো নেই। ওই 16 বছর নির্যাতন করতে ওই সময় ভালো ছিল, এই 6 মাসের ভিতরে উনি ভালো নাই। কি এমন হয়েছে 6 মাসের ভিতরে উনি ভালো নেই? ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব না স্থানীয় সরকার নির্বাচন করা, সবকিছু এটা তো একটা সংক্ষিপ্ত সময়ের জন্যই তাদের আসার কথা। এই জন্য আমার পরিষ্কার বক্তব্য, আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। আর যে কথাটা আমার ভাই ব্রিগেডিয়ার নাসির সাহেব যেটা বললেন, আমরা তো ছাত্রদেরকে মাথায় তুলে রাখছি, আর মাথার উপর বসে তারা যদি পেরেক মারে, তখন আপনি চিৎকার দিবেন না? আপনি কোলে করে তাকে রাখলেন, আবার কোলের ভিতরে উঠে দিতে আপনি গুতাগুতি করে, তা আপনি কি তাকে চেষ্টা করবেন না গুতাগুতি থামানোর জন্য বা কোল থেকে নামিয়ে দেওয়ার? আমরা তো তাদেরকে অসম্মান করতেছি না। আর ছাত্ররা কবে আন্দোলন করে নাই? আমরা তো ভুলে যাওয়া উচিত না তো। 52 সালে তো ছাত্ররাই করেছিল, পিছনে ছিল রাজনৈতিক দল। 62, 63, 69, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ। 71 মুক্তিযুদ্ধ করে কি আমরা কি কি বলেছি যে আমাদের সরকার গঠন করতে হবে, আমাদের মন্ত্রী দিতে হবে? আমরা বলেছি? আমাদের কাজ ছিল যুদ্ধ করা, আমরা যুদ্ধের ময়দানে গেছি, ফিরে আসছে। সরকার সরকার মতো চালিয়েছে। 90 সালে আমরা আন্দোলন করেছিলাম, সেদিনকে আমরা দেখা মাত্র গুলি উপেক্ষা করিনি? সেদিনকে আমরা 144 ভঙ্গ করিনি? ইতিহাস ভুলে গেলে হবে? আমরা মাঠে নেমে সেদিন এগুলো করেছি। তখন তো ছাত্ররা মাঠে নেমেছিল, জনগণ পেছন থেকে সমর্থন দিয়েছিল। আর এইবার ছাত্রদের চেয়ে বেশি নেমেছে সাধারণ মানুষ। ওই হুম। রিক্সাওয়ালা কেন? তাদের নামার কারণ তারা বাড়ি থাকতে পারে না, তারা ঘুমাতে পারে না, তার নিজের এলাকায় তার জমি তার নিরাপদ ছিল না, তার পুকুরের মাছ সে মারতে পারেনি, তার ক্ষেতের ফসল সে কাটতে পারেনি। সে ঢাকা শহরে রিক্সা চালিয়েছে, টেম্পু চালিয়েছে, সে উবার চালিয়েছে, মিডিয়ার গাড়ি চালিয়েছে। তারা মনে করেছিল এই সুযোগে আমরা সবাই নামি। এ সবাই নেমেছে এখানে। তো এখন সরকার তো গঠন করেছে একতরফা ছাত্রদের কথা মতো সরকার গঠন করেছে। ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করেছেন রাজনৈতিক দলগুলি যে উপদেশ থেকে নিবেন কি নিবেন না? করে যাচ্ছেন, এখনো তো করে যাচ্ছেন। তো পার্থক্যটা ওই জায়গায়। আপনি এর সাথে সাথে তুলনা করবেন, এর সাথে নিজের হ্যাডম দিয়ে ক্ষমতা দখল করেছিল। ক্ষমতা দখল করে উনি নিজে দল করে উনি নির্বাচন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা দখল করে নেয়, পরিস্থিতি তাকে ক্ষমতায় নিয়ে এসেছিল। তারপরে উনি দল গঠন করেছেন, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওনার দরকার ছিল। এবার তো একা এই এরা একা হ্যাডমের ধরে সরকার গঠন করে নাই। এই হ্যাডম তো সবার ছিল, রিক্সাওয়ালা শ্রমিক বিভিন্ন রাজনৈতিক দল ছিল। কেউ যদি মনে করে এরাই করেছে সবকিছু, এরাই এখন ইচ্ছা করে ক্ষমতার থেকেই মানে ক্ষমতার এই ফ্লেভার নিয়েই তারা দল গঠন করবে। যেমন সেদিন তারা আজকে দুর্নীতির বিরুদ্ধে তারা কথা বলছে। আজকে তো আপনি দেখেন, এই যে সেদিন যে সমাবেশটা মাইক দল গঠন হলো, যত শত গাড়ি এসেছিল, এই গাড়ির ভাড়া দিল কে? কে দিয়েছে গাড়ির ভাড়া? এই তদন্ত কে করবে? যদি প্রশাসন দিয়ে থাকে, তাহলে এই প্রশাসন আগেও যে কাজটা করেছে এখন আবার সেই কাজটা করেছে, বরং অবশ্যই সে ধরে দুষ্ট হবে। ওই এসপিডিসি কে একদিন জবাব দিতে হবে যে এতগুলো গাড়ি রিকোয়েশন করে ঢাকা পাঠালেন কিভাবে। এই যে দলগুলিতে প্রোগ্রামগুলো হেলিকপ্টার ছিল, ঘুরেছে ঘুরে অনেকে। আমরা কি হেলিকপ্টারে ঘুরেছি? আমরা তো 90 আন্দোলন করেছিলাম, আমরা এখনো টেম্পুতে চলি, রিক্সা চলি, বাসে চলি, ওই 6 তলা বাসায় পায়ে হেঁটে উঠি। এরা ওঠে? এরা পায়ে হেঁটে ওঠে এখন? এরা কি টেম্পুতে চড়ে? এরা কি উবারে চড়ে? না। পার্থক্যটা এই জায়গায়, যে পরিবর্তনটা কোন জায়গায়। আমি তো সেই আমি, আমি বলতে পারবো যে আমি আমার জায়গায় আমি আগে যা ছিলাম এখন তাই আছি। আমি পরিবর্তন হয়ে আরেকজনকে আমি সত্যি ধমক দেবো, এটা তো হতে পারে না। আমরা তো তারা ধমক দিতে যাচ্ছি না, তারা তো ধমকাতে আসতেছে। ফজলুর রহমানের কথা একজন বললেন, তাকে বলতে ফজলুর রহমান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে গিয়েছিল। তার এলাকায় সে কোম্পানি কমান্ডার ছিল। বলে ফেললেন আপনি ফজলুর রহমান ধরুন, আরে আপনি শ্রদ্ধা করলেই বাকি, না করলেই বাকি।
আপনি ফজলুর রহমানকে শ্রদ্ধা করলেই বা কি, না করলে কি? এই দেশে ফজলুর রহমান আপাতত কি অবদান আছে? আরেকজন বললেন জামাত ইসলামের বিরুদ্ধে আপনি বলতেছেন। আমরা জামাত ইসলামের বিরুদ্ধে বলতে যাইনি। জামাতকে আমরা কোলের মধ্যে না বুকের মধ্যে রেখেছিলাম ভাইয়া। আমাদের বুকের মধ্যে, মায়ের পেটের মধ্যে সন্তান যেমন নিরাপদ থাকে, জামাতকে আমরা তাই করে রেখেছিলাম। জামাত আজকে আমাদের বিরুদ্ধে বলতেছে। জামাত আওয়ামী লীগের সাথে আমাদের তুলনা করতে চায়। জামাত বলে এক আওয়ামী লীগ এক দলকে তাড়িয়েছে, এক চোরকে তাড়িয়েছে, আরেকজন ডাকাতি করা শুরু করেছে। আমাদের আমাদের যে অত্যাচার নির্যাতন গুলির কথা মনে পড়ে না? মনে পড়ে না? আমরা যখন বিভাগে সমাবেশ করতে গিয়েছি, আমাদের চুলার ভিতরে পানি ঢুকিয়ে ঢেলে দিয়েছে। বাস ট্রাক সব বন্ধ করে দিয়েছে, এয়ার বন্ধ করে দিয়েছে, হোটেল বন্ধ করে, খাবার হোটেল বন্ধ করছে, বন্ধ করে দিয়েছে। কলার বাক্সকে ভেলা বানিয়ে আমরা সমাবেশে গিয়েছি, পায়ে হেঁটে গেছি, সাইকেল নিয়ে গেছি, খোলা আকাশের নিচে থেকেছি। রাস্তায় যেতে গুলি করে হত্যা করেছে। মনে পড়ে না? আর ভোট দিতে পারেনি আমার ভাই বললেন। এই ভোট দিতে না পারার কারণে একদিন মিছিলে নেমেছে। আমি কেন 18 সালে ভোট দিতে পারলাম না? আমি কেন 14 সালে ভোট দিতে পারলাম না? আমি কেন 24 সালে ভোট দিতে পারলাম না? মাঠে নেমেছে? মাঠে নেমেছে? না, আমরা মাঠে নেমেছি। আমরা বলেছি সব একবারে হয় না। ভাত তুলে দিলে ওই দেওয়ার সঙ্গে সঙ্গে ফোটে না, একটু সময় লাগে। প্রত্যেকটা আন্দোলন ধারাবাহিক। এই মানুষ কেন নামলো? আজকে যে কথা আপনি বললেন যে লোক নিয়ে কেন নেমেছে, এই লোকের দরকার কি ছিল? ওটার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। তাদের সম্পর্ক সরকারকে তাড়ানো। ছাত্ররা ছিল, তাদের কোটা সংস্কার নিয়ে, কোটার নিয়ে তাদের বিবাদ ছিল। আর জনগণের ছিল এই সরকারকে তাড়ানো। অবৈধ অনৈতিক সরকারকে তাড়ানোর জন্য জনগণ মাঠে নেমেছিল। বাজারে গিয়ে বাজার করতে পারছে না, দ্রব্য ঊর্ধ্বগতি, বৈষম্যের শিকার, অত্যাচার নির্যাতনের শিকার। যে কারণে তারা মাঠে নেমেছিল। তাহলে তাদের কি দরকার? তারা কেন কোটার জন্য মাঠে নামবে? সম্মিলিত গোষ্ঠী নেমেছে। আজকে এরা মনে হয় আমরাই সব করেছি। আমরা তো 90 সালে করেছিলাম। আমি তো জিহাদের লাশ নিয়ে গিয়ে অপারেশন বাংলাদেশে শপথ নিয়েছিলাম। আমি কি বলবো আমরা একা করেছি? আমার সর্বদা ছাত্রই করেছে। হ্যাঁ, আমাদের আগে 83 সাল থেকে 82 সালের 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে।